প্রথম প্যাসেজে কি আছে বলো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা এপার বা ওপার থেকে যেখান থেকে দেখছো না কেন, আজকে যে রাইটিং গ্রামারের যে পার্টটা, তিনটে পার্ট তো করাবোই, সঙ্গে যে রাইটিং স্কিলগুলো আছে বোর্ড ওয়াইজ করা একটা ভিডিও বড় হতে পারে। তা কী করবো, আমি ভিডিওগুলোকে জাস্ট শর্ট করে তার সঙ্গে জুড়ে দেবো, ঠিক আছে, যেন তিনটে করে রাইটিং স্কিল সঙ্গে থেকে যায়। তাহলে কি হবে, পরীক্ষার জন্য একটা করে সেট তোমাদের পুরো রেডি থাকবে, চিন্তা তোমাদের করতে হবে না। ওকে, তো চলো আমরা গ্রামারগুলো প্র্যাকটিস করি, খুব সহজভাবে দেখবো। ড্যাশ করমণ্ডল এক্সপ্রেস, কোনো এক্সপ্রেস আছে মানে কি বললাম, করমণ্ডল এক্সপ্রেস। এক্সপ্রেসের নাম থাকলে কি করতে হবে, দাঁড়া করতে হবে। করমণ্ডল এক্সপ্রেস, কোনো ঐতিহাসিক কোনো নিদর্শন থাকলে, কোনো স্থাপত্য ভাস্কর্য থাকলে তারা কি বসে, দা বসে। দা করমণ্ডল এক্সপ্রেস, এটুকু বুদ্ধি থাকা উচিত, দা করমণ্ডল এক্সপ্রেস। আচ্ছা, হাল্টিং, আচ্ছা, ড্যাশ দ্য আপ মেন লাইন, হাল্টিং ড্যাশ দ্য আপ মেন লাইন। আচ্ছা, 127 kmph মানে কিলোমিটার পার ঘন্টাতে, ঠিক আছে। তাহলে প্রশ্ন হলো এখানে হাল্টিং দ্য আপ মেন লাইন, আপ মেন লাইনের উপরে হাল্টিং মানে কি, হাল্টিং মানে হলো অতিক্রম করা বা উঠে যাওয়া। তাহলে কোথায় উঠে গেছিল, হাল্টিং অন না ওভার, বলো বলো বলো। করমণ্ডল এক্সপ্রেস হাল্টিং ড্যাশ দ্য আপ মেন লাইন। আচ্ছা, এবার বলেছে দেখো এখানে, তুমি মনে হচ্ছে না, ওয়েট করো এখন পাবা। বলেছে এখানে 127 kmph। তাহলে গতি বা স্পিড, গতি বা স্পিডের আগে কি লিখবো, উইথ লিখবো। এত স্পিডে যাচ্ছিল, না স্পিডের সাথে, তাহলে এখানে তো উইথ লিখতেই পারি আমরা, উইথ। গতি আগে কি বসবে, উইথ বসবে। আচ্ছা, এবার হাল্টিং ওভার মানে, হাল্টিং ওভার মানে হলো টপকে যাওয়া, হাল্টিং ওভার মানে হলো টপকে যাওয়া। ওভার দ্য মেন লাইন উইথ এত কিলোমিটার ঘন্টা। এবার 7 AM বলেছে, সময় লাগে কি বসে, সময় লাগে কি বসে, পান্তা ভাত কে আসলে উত্তর দেওয়া যায়, উত্তর ভালো করে বলতে হবে। তাহলে সময় আগে বসবে এক, হলো হোয়েন ড্যাশ, দেখো হোয়েন, এবারে হোয়েনের পরে কমা দেওয়া আছে, এই ড্যাশ কমা দিয়ে ড্যাশ দিয়েছে এখানে। তারা বলেছে দেখো বাহানগা স্টেশন ইন ওড়িশা, বালাসোর ডিস্ট্রিক্ট। তাহলে ভালো করে বুঝবে, এখানে বাহানা স্টেশন, স্টেশনের আগে কি বসায় সবসময়, স্টেশনের আগে কি বসবে বলো, স্টেশনের আগে সবসময় অ্যাড বসে, কি বসে, অ্যাড। অ্যাট দা বাহানারা স্টেশন ইন উড়িষ্যাস বালাসোর ডিস্ট্রিক্ট। ইট ওয়াজ, এখানে দেখো আমার দা করতে পারো না, কারণ এখানে প্রপার নাউনের আগে কি বসে না, দা বসে না। রবীন্দ্রনাথ ঠাকুরের আগে দা বসাতে পারবো না আমরা, কলকাতার আগে দা বসাতে পারবো না আমরা, সেই কারণে এখানে বসলো না। ইট ওয়াজ রংলি ডিরেক্টেড বলছে ইন্টারলকিং সিস্টেম। তাহলে ডিরেক্টেড ইন্টারলকিং সিস্টেম, ডিরেক্ট কারোর দ্বারা ডিরেক্ট করা হয়, কারো দ্বারা তো ডিরেক্ট করা হয়, কারো দ্বারা বা কারো মাধ্যমে ডিরেক্ট করা হয় সবসময় কি, কারো দ্বারা। সিনেমা দেখিস, কেউ দেখেছিস সিনেমা প্রথমে কি আগে ধুমধাম মারামারি শুরু হয় নাকি, না আগে লাভ সিন শুরু হয়, আগে লাভ সিন শুরু হয়, তোমাদের হয়ে গেছে কাজ। আগে কি হয়, আগে সিনেমার নামটা ওঠে, তারপরে সিনেমার নামের পরে কে আসে, কে ডিরেক্ট করেছে তার নামটা ওঠে, এবার ডিরেক্টেড বাই অমুক, ঠিক না। তাহলে ওখানে প্রিপারেশন ওখানে শিখে গেছিলাম ওই জায়গাটা, কিন্তু আমি তো হলে দেখি প্রথমে প্রিপারেশন শিখেছি ওই জায়গাটায়।
ডিরেক্টরের পরে কিছু বসাই যাবে না, কি লিখতে হবে সবসময়? বাই লিখতে হবে। ডিরেক্টর কি করতে হবে? বাই। ক্লাস শুনে শুনে শিখে যাওয়া যায়, কিন্তু এগুলো মুখস্থ করতে হয় না। ডিরেক্টর বাই ইন্টারলকিং সিস্টেম। সিস্টেম আবার বলছে এ লুপ লাইন। কিসের সিস্টেম? অফ এ লুপ লাইন। কিসের? লুপ লাইনের সিস্টেম। মনে থাকবে কি বললাম? অফ লুপ লাইন সিস্টেম। আচ্ছা, when a good train was parked, যখন এটা গুড মাল বোঝাকারী গাড়ি যখন দাঁড়িয়েছিল, ড্যাশ দ্য অফিসিয়াল সেড, ড্যাশ দ্য অফিসিয়াল সেড। এখানে অফিসিয়াল মানে অফিসের লোকজন। বাহ, বলছে ইন্টারলকিং সিস্টেম। এবার দেখো বলেছে অফিসিয়াল সেড। অফিসিয়াল মানে অফিসের লোকজন, অফিসিয়াল সেড মানে অফিস কর্তৃপক্ষরা। কর্তৃপক্ষ মানে হলো তারা কি বসবে? দা অফিসিয়াল। কি লাগতে হবে তার আগে? দা অফিসিয়াল। এবার প্রশ্ন হলো, আমি এখানে দা লিখলাম কেন? ভালো করে শোনো। যদি কখনো মনে হয় এল যুক্ত কোনো শব্দ, এল যুক্ত কোনো শব্দ বা টি ওয়াই বা নেস বা লেজ যুক্ত কোনো শব্দ, এটা নাউনের কাজ করছি, সাবজেক্টের কাজ করছি, তার আগে আমরা দা লাগাতেই পারি। চোখ কান বুঝে। মনে থাকবে কি বললাম? অফিসিয়াল সেড, এটা লিখে দিলাম। অরুণ সেড টু মি, অরুণ আমাকে বলেছিল, অরুণ সেড টু মি, অরুণ আমাকে বলেছিল, মে গড ব্লেস ইউ, নারেশন চেঞ্জ। মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তো প্রশ্ন হলো এই বাক্যটার মধ্যে কি বোঝাতে পারছে? এখানে অরুণ আমাকে কি করেছিল? আশীর্বাদ করুক বা ব্লেস বা পেয়ার বা যাই হোক উইশ করুক, আমাকে যেটা করতে না, সে কি বলছে যে তুমি দীর্ঘজীবী, ভগবান তোমাকে কি করুক? ভগবান তোমাকে দিক, তাই বলেছিল? বলেনি। ভগবান তোমাকে আশীর্বাদ করুক, তার মানে উইশ করেছে। তাহলে এখানে করতে হবে কি তোমাকে? দেখো এই সেট টু বাদ দিয়ে করবে উইশ, সেট টু বাদ দিয়ে কি করবে? উইশ। তাহলে দেখো অরুণ, ও অরুণ তো না, আন্ট আছে, সরি, AUNT, and wish, WISHED, wish me that, and wish me that, may God, উল্টে দিলে কি হবে? গড মে, তার মানে গডটা লিখবো আগে, গড, আর মে হবে কি? মাইট ব্লেস ইউটাকে এখানে আমাকে বলছি, তাহলে কি হবে? মি। হলো। তাহলে আন্টি উইশ মি দ্যাট গড মাইট ব্লেস মি, আন্টি উইশ মি দ্যাট গড মাইট ব্লেস মি। হলো, এটা হয়ে গেল। পরেরটা আছে মাই বাদার সেড টু মি, আমি মুখে বলছি, হাত টোকা আছে, ভালো করে সেটা কাজ করো। মাই বাদার সেড টু মি, আমার ভাই আমাকে বলেছিল, ডোন্ট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না। মাথায় রাখতে হবে যদি কোনো বাক্যে ডোন্ট থাকে, কি থাকে? ডোন্ট। মাথা থেকে রাখো, ডোন্ট থাকলে এই ডোন্টটা বাদ দিয়ে, এই ডোন্ট বাদ দিয়ে লিখতে হবে টু। কি লিখবো? টু। যেই ডোন্ট বাদ দিয়ে টু করে দিলাম। আর সেট টু বাদ দিয়ে লিখতে হবে ফরবেড। কি লিখতে হবে? ফরবেড, FORBADE। তাহলে এখানে সাজিয়ে লিখতে হবে মাই ব্রাদার ফরবেড মি, মাই ব্রাদার forbade me to waste, WASTE, waste time. My mother forbade me to waste time. আমার ভাই আমাকে বলেছিল সময় নষ্ট করিস না, নিষেধ করেছিল। ওকে, পরেরটা অয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল জলে ভাসে। এভরিওয়ান নোজ ইট, সবাই এটা জানে। বলেছে জয়েনিং করো বা নাউন ক্লজ করো, ভালো করে বুঝবে, জয়েনিং করো বা নাউন ক্লজ করো। আমরা একটা বাক্য শিখেছিলাম, দ্বিতীয় বাক্যের শেষে ইট থাকলে কি করতে হয়? ইট বাদ দিয়ে মা তবলা মুখো, মা হাড়ি মুখো বলো, ইট বাদ দিয়ে করতে হয় দ্যাট। আর এই বাক্য নিয়ে আসতে হয় আগে। এভরি বডি
knows, K-N-O-W-S, knows that, সবাই জানে যে তেল, অয়েল, floats on water. হলো, সবাই জানে জল কোথায় ভাসে? জলে ভাসে। সবাই জানে তেল কোথায় ভাসে? জলে ভাসে না, তেল জলে ভাসে। লাইফ ইজ ড্যাশ অফ জয় অ্যান্ড সরো। এখানে বলেছে মিক্স দেওয়া আছে, মিক্স। এই মিক্সটাকে দেখো বলেছে মিক্স। লাইফ ইজ অফ জয় অ্যান্ড সরো, প্রিফিক্স এন্ড সাফিক্স করতে হবে। আছে মিক্স, জীবনটা কি দুঃখ এবং যন্ত্রণার একটা মিক্সচার, তাই না? মিক্সচার। তাহলে এখানে কি করতে হবে? মিক্সের সঙ্গে MIXTURE, এখানে করতে হবে TURE, এটা করতে হবে এখানে। জীবন একটা মিক্সচার, তাই না? লাইফ ইজ আ মিক্সচার, MIXTURE, মিক্সচার। জীবন একটা মিক্সচার কিসের? জয় অ্যান্ড সরো, দুঃখ এবং আনন্দের। হলো, টিনা ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্ট। এটা তো ভয়েস চেঞ্জ করা উচিত, না পারলে পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত। তাহলে কি হবে? এই প্ল্যান্টটা আগে যাবে, প্ল্যান্ট যাবে আগে। তাহলে প্ল্যান্টটা আগে নিয়ে নিলাম, প্ল্যান্টস, PLANTS। প্ল্যান্ট যেহেতু বহু বচন, তারপরে ইজ হওয়া উচিত নয়, কি হবে? আর। প্ল্যান্ট আর, যেহেতু আইএনজি আছে, আইএনজি বাদ দিয়ে কি হয়? বিং। প্ল্যান্ট আর বিং, BEING। আর এখানে কি হবে? ওয়াটারের সঙ্গে যোগ করে দাও, ওয়াটার্ড বাই টুস্কিনা, টিনা। টিনা মানে এখানে একজন আছে ছাত্রী হলো টুস্কি, আমরা তাকে বলি টুকটুকি, সেখান থেকে হয়েছে টিনা আর কি। এতগুলো নাম পরিবর্তন করে রাখা হয়েছে। I have some duties, আমার কিছু কর্তব্য আছে। I must do them, আমি অবশ্যই সেগুলো করব। তাহলে আমার কিছু, দেখো এখানে ইনফিনিটিভ বলেছে। ইনফিনিটিভ কি দিয়ে করতে হয়? মাথায় রাখতে হবে, ইনফিনিটিভ করতে হয় কি দিয়ে? ইনফিনিটিভ করতে হয় টু দিয়ে। কি করতে হয়? ভার্বের আগে টু বসে ইনফিনিটিভ করতে হয়। ওই ঘরে যাও, মোছাটা রাতে নিয়ে আসো, চেয়ারের ইসের মধ্যে ঢুকে আছে, যাও বুঝিস ঘরে। তাহলে I have some duties, I must do them। তাহলে আমার কিছু কর্তব্য আছে, আমি সেগুলো অবশ্যই করব। সোজা বাংলা কথাই বললে কি হবে? আমি অবশ্যই কিছু কর্তব্য পালন করব, তাই না? আমি অবশ্যই কিছু কর্তব্য পালন করব। তাহলে কি হবে? I must do। এই বাক্য খালি এইটুকু নেবো, সাম ডিউটিসটাকে নেবো, কাজ আমরা করবো। বুঝে গেল? এই বাক্যটাকে নিয়ে কাজ করবো। I must do some duties। দেখে দাও, আরো আছে দেখো। I must do some duties, I must do some duties, SOME, some, DUTIES, duties। এটা হতে পারে I must some duties করতে পারো, অথবা এটাকে তুমি I ভয় করতে পারো। এটা গেল, এটা কি ইনফিনিটিভ টু ব্যবহার করতে পেরেছি? করতে পারিনি। এটা সিম্পল হলো, এটা টু ব্যবহার করতে পারিনি, সিম্পলটা হলো। সিম্পল করতে হলে কি করতে হবে? দেখো, যদি টু ব্যবহার করতে হয় তাহলে এই প্রথম বাক্য প্রথমে রাখতে হবে, I have some duties to do them। এবার হলো দ্বিতীয়টা কিন্তু হলো I have some duties to do them, সেগুলো করতে হবে। I have some duties to do them। হলো? I have some duties to do them। আচ্ছা, ওখানে আছে বলছি।
পরের টার্ম, many hundred years ago England was ruled by a king called Euthon Pendragon. ঠিক আছে, তো কি করতে হবে? many hundred years ago England was ruled by Euthon Pendragon. বলেছে কি said the narrator. ভয়েস চেঞ্জ করো কি করে? narrator said, এই বাক্যে প্রশ্ন বাক্য আর কি এটা না ফুটসাযুক্ত বাক্য, তার মানে আমার said to আছে তাও নেই, অথচ বাক্যটা ফুল স্টপ, said to নেই, তাহলে আমার কি করতে হবে? সেটটা সেটই থেকে যাবে, নো চেঞ্জ করতে পারবো না। তাহলে লিখে দাও, the narrator said that, the narrator said that, হলো many hundred years ago, তাহলে এগো থাকলে কি হয় বলো? many hundred, যারা হাসছিস বাড়ি চলে যাম, ইয়ার্স এগো থাকলে বিফোর, ইংল্যান্ড ওয়াজ রুল, ইংল্যান্ড ওয়াজ থাকলে কি করতে হবে? ওয়াজ থাকলে হ্যাড বিন, had been rule, RULED, rule by a king, 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 Euthar Pendragon. এই প্রসেসে কিন্তু কাজগুলো করতে হবে, তাহলে কোনো ভুল হওয়ার জায়গা বা চান্স থাকবেই না। ওকে, সামনে মাধ্যমিক, ক্লাস 9 হোক, 8 হোক, যে কোনো ক্লাসের হোক, গ্রামাটিক্যাল ফাংশন সবকটা কিন্তু সবারই এক। ফাংশনগুলো যদি আমরা ঠিকঠাকভাবে কাজ করি তাহলে আমাদের কি হবে? ভালো সুর, ভালো গান হতেই পারে, অর্কেস্ট্রা ভালো হতেই পারে, তাই না? সুতরাং এই কাজগুলো তোমাকে কি করতে হবে? ভালো করে করতে হবে। ভালোভাবে না করলে, না শিখলে কিন্তু বেসিক না শিখলে ভালোভাবে কোনো কোশ্চেন অ্যান্সার দেওয়া সম্ভবই নয়। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্জ, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। কি করেছিস বল উত্তর আমাকে, মামুনি বলো কি করেছো উত্তর? তুমি করিসনি? বড় ভয়েস চেঞ্জ পেয়ে দাঁত ভেঙে গেল সব। এই বাবা গোড়াচাঁদ বলো, বাবা ফকরুদ্দিন বলছে দাও। তাহলে এখানে ভয়েস চেঞ্জ তো সাবজেক্ট এটা, ভার্ব এটা, অবজেক্ট এটা, আর তো কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। তাহলে হিজ পিপল, এখানে আসো, হিজ পিপল, এবার পিপল যেহেতু বহুবচন, এটা ছিল পাস্ট টেন্স, তাহলে হবে ওয়ার, ইনস্ট্রাক্টেড, ইনস্ট্রাক্টেড। এর বাকি যা আছে লিখে দাও। বাই হি থাকলে হিম, people were instructed to put him on a barge by him. ঠিক আছে, কি বললাম? বড় ভয়েস চেঞ্জ করা খুব সহজ। People were keeping watch on সুভাষ হাউস, সুভাষের বাড়িতে লোকজন কি করছিল? ওয়াচ করছিল, নজর দিয়ে রেখেছিল। এখানে প্রশ্ন করবে, এখানে বলতে কি বলেছে? প্রশ্ন বাক্য তৈরি করতে হবে। এটা আরো সহজ কাজ। 10 লেসনে ছিল এইগুলো, তোমাদের 10 লেসনে কি করেছো? হ্যাঁ 10 লেসনে ছিল। তাহলে এই কাজগুলো একটাই সহজ কাজ, কিন্তু এখানে বাক্যের মধ্যে অ্যামিজার, ওয়াজার, হ্যাজার, হ্যাড, মে, মাইট, কুড, শুড, উড এসব থাকে।
এটা প্রথম থাকলে আগে আনতে হবে, কি করতে হবে? আগে আনতে হবে। আর এখানে লিখে দেবো নট, আর লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ওয়ার পিপল নট কিপিং ওয়াচ লিখে দাও। ওয়ার পিপল নট keeping watch on the Subhas জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। Why people not keeping watch on Subhas house? প্রশ্নটা কি এখানে? প্রশ্নটা হলো, এই প্রশ্ন করতে বললে প্রথম কাজ হলো বাক্যের মধ্যে অ্যামিজার ওয়াজ আর হ্যাজার হ্যাভ মে মাইভ কুড শুড উড যাই থাক না কেন ওটা কর্তার পরে থেকে নিয়ে আগে বসিয়ে দেওয়া আর ওই জায়গাটা নট লিখে দেওয়া, ব্যাস কমপ্লিট হলো। ইউ আর মাস সেপার আউট হেয়ার চেঞ্জ ডিগ্রি, যে কোনো ভাবে ডিগ্রি চেঞ্জ করতে হবে। বইটা পুলিশ ছিল না, পিপুল ছিল, পিপুল করেছি, পিপুল দিয়ে করো। ইউর মাস সেপার আউট হিয়ার, ইউর মাস সেপার আউট হিয়ার ডিগ্রি চেঞ্জ। যদি পজিটিভ করি এই বাক্যের মধ্যে আর কোনো কেউ আছে নেই তো, পজিটিভ করলে কি হতো? মাছ মানে কি আছে? এটা মাছ মানে মাথায় রাখতে হবে, এটাকে আছে কম্পারেটিভ আছে, ঠিক আছে? পজিটিভ করি কি হবে বন্ধুর মা বলো? তাহলে মাছ এখানে কি করতে হবে? তাহলে নো আদার, নো আদার। ছেলেরা রাখো বয়, মেয়েরা রাখো গার্ল। is as safer out here as you. Full stop. No other boy is as safer out here. Safer out here. তাহলে সেফারটা আউট হিয়ার, সেফার ইয়ার কম্পারেটিভ তো হয় না, তাহলে সেফার বাদ দেওয়া গেলে সেফ। নো আদার বয় ইজ অ্যাজ সেফ আউট হিয়ার অ্যাজ ইউ। মাছ আর ইয়ার যার সঙ্গে যুক্ত থাকবে সে কি হয়? কম্পারেটিভ। আর যদি কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হয় ইয়ারও রাখা যাবে না, আর কি রাখা যাবে না? মাছও রাখা যাবে না। ক্লিয়ার? এই ছিল গ্রামারের ফান্ডা। এর প্রশ্ন হলো আমাদের রাইটিং স্কিল আছে এই সেটের মধ্যে কতগুলো, সেগুলো আমরা বলে দিই। রাইট, সাপোজ ইউ হ্যাভ রিড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি। বলে তুমি একটা অ্যাডভেঞ্চার গল্প শুনেছো সদ্য। রাইট এ লেটার 80 ওয়ার্ড টু ইয়োর aunt describing the story and telling her how you like it। এবং তাকে গল্পটা, সেই অ্যাডভেঞ্চার গল্প কেমন লেগেছে সেই বিষয়ে আন্টিকে চিঠি লেখো। আমি লিখে এর সঙ্গে আমি পরে ভিডিওর সঙ্গে যুক্ত করে দিচ্ছি আমি, ঠিক আছে? সেগুলো তোমার দেখে নেবে এই চিঠিখানা। আর কি রাইট এ ইমাজিনারি ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড অন দ্য ইন্টারেস্টিং ক্রিকেট অর ফুটবল ম্যাচ। ফুটবল ম্যাচ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে কথোপকথন লিখতে হবে। প্রশ্ন হলো এখানে এই দুটো বন্ধুর মধ্যে কথোপকথন আমি এটা কি করে দিচ্ছি, এটাকে আমি করে দেবো, এটাকে করে দেবো আমি এটার সঙ্গে যুক্ত করে দিচ্ছি ভিডিওর সাথে, তোমার দেখে নেবে এখানে। কারণ করছি না এই কারণে দেখাচ্ছি না, প্রচুর আইডিয়া ভিডিও করা আছে, তোমার দেখে নেবে কিভাবে লিখতে হয়। আমি মুখস্থ ভোর বিরোধী মুখস্থ করি না, পছন্দ করি না, নিয়ম লেখানো আছে দেখে নেবে। আর যাদের দরকার তারা এই ভিডিওর সঙ্গে জুড়ে দিচ্ছি, সেগুলো তোমার দেখে নেবে, ঠিক আছে? আমি দুটো আইডিয়ার সঙ্গে আমি অ্যাড করে দেবো, চাপ নেওয়ার কোনো কারণ এখানে নেই। আপাতত দেখছি যে কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। ওকে।